আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কোরস্কে ইউক্রেনের যেসব সেনারা যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের আত্মীয়-স্বজনদের অনেকেই অভিযোগ করেছেন যে তাদের আত্মীয়দের তারা খুঁজে পাচ্ছেন না। সেখানে ইউক্রেনের তরফ থেকে একটা বেদনার গল্পগাথা রচিত হয়েছে। বাট রাশিয়ার দিক থেকে তারা বিপুল বিক্রমে সেখানে আক্রমণ করেছে এবং কোরস্কের সেনাদেরকে পিছু হটিয়ে দিয়েছে। এমনকি যখন এই যে যুদ্ধবিরতির আলাপ আলোচনা চলছিল, তখন কোরস্কে রাশিয়ার সেনাদের মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য এই প্রথমবারের মতো সামরিক উর্দি পরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেনাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে, মানে অল্প সময়ের মধ্যেই যেন জায়গাটি তারা দখল করে নেয়। প্রশ্ন হলো, এই যে কোরস্কে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটা কি ইউক্রেনের জন্য খুব লাভবান হলো? কেন এই প্রশ্ন সামনে আসছে? কারণ এখন ইউক্রেনের আহত যোদ্ধা যারা রয়েছেন, সৈনিকরা, কেউ হাত হারিয়েছেন, কেউ কেবল জীবন নিয়ে কোনো রকমে বেঁচে গেছেন, তারা এখন এই প্রশ্নটি তুলছেন যে কোরস্কের যুদ্ধ আসলে ইউক্রেনকে কি দিয়েছে। তাদের অনেকে মনে করেন যে এই যুদ্ধের কোনো দরকার ছিল না। 2024 সালের 6ই অক্টোবর কোরস্কে হামলা চালায় ইউক্রেন। এর আগে যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালে এবং কোরস্কে আক্রমণ করে একটা ভালো অঞ্চল, বিশাল অঞ্চলই আপনারা বলতে পারেন, প্রায় 1400 বর্গ কিলোমিটারের মতো জায়গা ইউক্রেন দখল করে নিয়েছিল। এবং এই যে জায়গা দখল করে নিয়েছে, সেটি তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সেনাদের মনোবল বাড়িয়ে দিয়েছিল এবং এটি তখনকার রাশিয়ার জন্য একটা দারুণ অপমানজনক বিষয় হয়েছিল। তারা বিমর্ষ এবং বিব্রত বোধ করেছিলেন যে তাদের জায়গায় ইউক্রেন দখল করে নিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই 1400 বর্গ কিলোমিটার জায়গা পাহারা দিয়ে রাখার জন্য, দখলে রাখার জন্য যে পরিমাণ সেনা দরকার, সেই পরিমাণ সেনা, গোলাবারুদ ইউক্রেন সরবরাহ করতে পারছে না। এই জায়গাটি দখল করার জন্য তারা বিমান সেনা এবং মেরিন সেনাদের সেখানে ব্যবহার করেছিল। ইউক্রেন এই জায়গা দখল করে নেওয়ার পর রাশিয়া তার যুদ্ধের নীতিতে কিছুটা পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল। কেমন? বলা হয়ে থাকে যে কোরস্কে পুনরায় দখল করে নেওয়ার জন্য রাশিয়াকে কোনো গণমাধ্যম বলছে যে 60,000 এবং কোনো গণমাধ্যম বলছে যে 90,000 সেনার সমন্বয়ে একটা দল তৈরি করতে হয়েছে যারা কোরস্কে কাজ করেছে। এমনকি রাশিয়ান সেনাদের পাশাপাশি সেখানে উত্তর কোরিয়া থেকে 15,000-এর মতো সেনাকে ভাড়া করে এনে রাখা হয়েছে কোরস্কে লড়াই করার জন্য। অর্থাৎ কোরস্ক আবারও নিজেদের দখলে ফিরিয়ে আনার জন্য রাশিয়াকে আরো একটি দেশের সহযোগিতা নিতে হয়েছে। সেই দেশটির নাম হলো উত্তর কোরিয়া। এখন উত্তর কোরিয়া ডেফিনেটলি এমনি তো সহযোগিতা করতে আসেনি, নিশ্চয়ই এই সহযোগিতার পেছনে বিনিময় রয়েছে এবং সেখানেও রাশিয়ার যথেষ্ট পরিমাণে খরচ হয়েছে, সেটা আমরা ধরে নিতে পারি। আবার অন্য যেই ফ্রন্টে, স্থলযুদ্ধে যেখানে সেনারা কাজ করেছেন, সেখানে সেনাদের অগ্রগতি অনেকটাই স্লো হয়ে গেছে। কারণ যে সেনারা এখানে 60,000 বা 90,000 সেনা এখানে কোরস্কে মোতায়েন রয়েছে, তারা যদি অন্য ফ্রন্টে লড়াই করতেন তাহলে লড়াইয়ের অগ্রগতি ভালো হতো। শেষ দিকে এই কিছুদিন আগেও আমরা দেখেছি যে ইউক্রেন সাকসেসফুলি রাশিয়ার সেনাদেরকে মোটামুটি আটকে দিতে পারছে। রাশিয়ার সেনারা দিনে কয়েক গজ সামনে অগ্রগতি নিশ্চিত করতে পেরেছে। এই দৃশ্যও আমরা দেখেছি। কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, সেটি হলো যে রাশিয়াকে আমরা বলছি যে রাশিয়া আগ্রাসন চালিয়েছে, ইউক্রেনে আক্রমণ করেছে, কিন্তু একই কাজ তো ইউক্রেনও করেছে কোরস্কে। রাশিয়ার অঞ্চলকে তারা দখল করে নিয়েছে। এটিকে কি আমরা আগ্রাসন বলবো? যদিও ইউক্রেনের যারা নেতা আছেন তারা একটা যুক্তি দাঁড় করিয়েছেন যে তারা বলছেন যে যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন নিজেদের বড় আকারের ভূমিগুলো ফেরত পাওয়ার জন্য এই কোরস্কের অঞ্চলকে একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে উপস্থাপন করার জন্যই এই আক্রমণটি করেছে ইউক্রেন। কিন্তু ইউক্রেনের অনেক সেনা এবং অনেক সাধারণ মানুষরা তারা বলছেন যে ইউক্রেন তো অনুপ্রবেশকারী দেশ নয়, এবং যারা সেখানে লড়াই করেছে তারা এই ধরনের একটি ফিলোসফিক্যাল কোশ্চেন বা দার্শনিক প্রশ্নের মুখোমুখি হয়েছে যে কেন তারা কোরস্কে লড়াই করছে। কোরস্ক তো তাদের মাতৃভূমি নয়, অন্যের ভূমি তারা দখলে নেওয়ার জন্য কি লড়াই করছে? এরকম একটা চিন্তাভাবনা সেখানকার সেনাদের মধ্যে ছিল। যাই হোক, আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে রাশিয়া ইউক্রেনের 1/5 জায়গা বা 20% জায়গা দখলে নিয়ে নিয়েছে, যে জায়গাগুলো হলো খনিজ সম্পদ সমৃদ্ধ, এবং এই জায়গার বিনিময়ে এখন কোরস্ক আর ইউক্রেনের হাতে নেই। রাশিয়া বিপুল বিক্রমে আক্রমণ করে সেখানে ইউক্রেনের বাহিনীকে পিছু হটিয়ে দিয়েছে এবং সেই জায়গার মোটামুটিভাবে তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাহলে সুপ্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো যে কোরস্কের এই যে আক্রমণ,
তাই ইউক্রেনকে কি সত্যি সত্যি লাভবান করেছিল? আপনার কি মনে হয়? আপনার মন্তব্য, মতামত কমেন্টে জানান এবং আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।